ষষ্ঠীর দিন বরাবর মামুনি আমাদের তিনজনকেই আশীর্বাদ করেন। এবারেও তাই হয়েছে। পুরো আশীর্বাদটা আজ তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে লুসির কাণ্ড কারখানাগুলো দেখতেও কিন্তু তোমাদের বেশ মজা লাগবে। জামাই ষষ্ঠীর দিন কলকাতা থেকে বরাবরই দূরে থাকার জন্য বাবা মা দূর থেকেই অ্যারেঞ্জমেন্টগুলো করে দেয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে বাবা মার অ্যারেঞ্জ করা সেলিব্রেশন এখনও হয়নি, আর সেগুলো আমরা পরে করব। তবে মায়ের হয়ে জামাই ষষ্ঠীর ট্রিট আমি কিভাবে উদ্দালককে দিলাম তা থাকবে আজকের ব্লগে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। লুসি এদিকে এসো, বসো, এদিকে এসো তো, বসো বসো। হাউ গুড জব, স্টে স্টে। আমাকে দিচ্ছি, তোমাকে দিয়েছি, চাল খাবে। পাতা পাতা ফেলে, পাতা করতে মাটি ছিল, পাতা করতে সে মামা হেড ডাউন, হেড ডাউন। হ্যাঁ বিশু কিতে গেল, উঠে দিতে চল কর। এবার এবার কি আমাকে না আচ্ছা হ্যাঁ হ্যাঁ মালুমি, এখানে খাবার কিছু নেই বোকা। এদিকে 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 বসো, সানজল পড়বে, বসো 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 বসো। হয়েছে হ্যাঁ একটু দেখো কি করছে দিদি, এই দলটাকে দেখতে হবে। হ্যাঁ কোথায় যাচ্ছিস? ও জানে, এবার বুঝেছে ওটা পড়তে হবে আগে। তুমি খুলে দেবে, আমি জানি। কলা খায় এসো, নম নম কলা। মাম্মার হাতে দিলাম, তুমি আর মাম্মা এটা খাবে। এটা আমরা খেয়েছি আমার শ্বশুর। না না এটা দুজনে দুজনে একসঙ্গে নাও। সিট 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 সিট। হ্যাঁ গুড গার্ল, গুড জাস্ট স্টে স্টে। মামাই হাত দাও এখানে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমার উপরে দাও। তুমি হাত দাও, হাত দাও। মামা পপ লুসি পপ, লুসি পপ এখানে পপ পপ। এটাকে
প্রথমেই যেমন বললাম যে আমি মায়ের হয়ে উদ্দালককে ট্রিট দিয়েছিলাম, তো আমি বানিয়েছিলাম ভেজিটেবল পোলাওয়ের সাথে চিলি চিকেন। তো ভেজিটেবল পোলাওয়ের রেসিপিটা ছোট করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চাল সেদ্ধ করে ঝরঝরে ভাত বানিয়ে রেখে দিয়েছি, আলাদা করে পনির ও ভেজিটেবলস যেরকম যা পারো আর কি ভেজিটেবলস নিয়ে সেটাকে ভেজে তুলে রেখে দিয়েছি। তো তেল ও মাখন একসাথে মিশিয়ে তাতে বেশ অনেকটা জিরে দিয়ে ভাত মিশিয়ে কিন্তু জিরে রাইসটাও বানিয়ে নিয়েছি। এরপর একে একে পনির আর ভেজিটেবল মিশিয়ে পোলাও বানিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে পোলাও। আর নুন মিষ্টিটা অ্যাডজাস্ট করে দিও, চাইলে এতে একটু স্যাফরান দিতে পারো বা নিজের পছন্দ মতন গরম মশলা বা অন্য কোনো মশলাও দিতে পারো। খুব টেস্টি হয়, এইটুকুর গ্যারেন্টি আমি দিলাম। এইভাবে পোলাওটা একবার বানিয়ে কিন্তু খেতে পারো। আর আমি যে প্রসেসে চিলি চিকেন বানাই সেই প্রসেসে কিন্তু চিলি চিকেনটা একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়। তো সেই রেসিপিটা আমি ডেফিনেটলি পরবর্তী কোনো একটা ভ্লগে তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করে দেব। আমার চিলি চিকেন এখন অলমোস্ট রেডি, প্রায় হয়ে গেছে। এটাকে এবার একটুখানি গ্রেভি করবো, কষে নিচ্ছি, মানে ভেজে নিয়েছি আগে আর কি। কর্নফ্লাওয়ার, ময়দা আর আদা রসুন বাটা, নুন আর গোলমরিচ দিয়ে পুরোটাকে মাখিয়েছি। আর আমি একটুখানি দিয়েছিলাম, কী বলে, খাবার সোডা দিয়েছিলাম। আমি একটুখানি দিয়েছিলাম, সোডা বাটার দিয়েছিলাম একটু ক্রাঞ্চ আনবার জন্য। তো তারপরে বেশ ক্রাঞ্চি হয়েছে। তো এটা অলমোস্ট ডান। এরপরে ভেজে নেওয়ার পরে আমি এটাকে জাস্ট সস দিয়েই টস করছি, আর কিছু করিনি। সসের মধ্যে রয়েছে চিলি সস, টমেটো সস আর একটা হচ্ছে গার্লিক সস। গার্লিক সস দিয়ে এটাকে পুরোটাকে টস করছি। আর সাথে তো ক্যাপসিকাম না পেঁয়াজ তো আছে, ব্যাস তাহলেই ডান হয়ে যাবে। এরপরেই খেতে যাবো। দুবাইয়ের গরমে নাজেহাল অবস্থায় 10 রকম পদের ঝক্কি না করে সিম্পলভাবেই উদ্দালককে খাওয়ালাম নিজের হাতে রান্না করে। তোমরা কেমনভাবে জামাই ষষ্ঠী পালন করলে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। কিন্তু আমাকে কমেন্ট করে এটাও জানিও যে প্রবাসে আমাদের জামাই ষষ্ঠী পালন বা ষষ্ঠী পালন তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর ডেফিনেটলি কমেন্ট করে আমাকে জানিও, নাহলে আমি বুঝবো কি করে যে তোমাদের ভালো লাগলো কিনা। আর এই যে দেখো ল্যাদ খেতে খেতে বাবু এখন ডিনার খাবে। যদি খেতে চাও তাহলে বলো। না হালুয়া খেলে আর কিচ্ছু খাবো না, বিকেলে একটু আজে বাজে আমশান খেয়ে ফেলেছি। খেয়ে বলো কেমন হয়েছে। রাইসটা আগে খাও, রাইসটা তোমার পছন্দ মতন ভাবে ট্রাই করেছি, সেই সিসিডি স্টাইলে। হ্যাঁ ভালো হয়েছে। নেক্সট ব্লগে কি আসবে তা আজকে আমি তোমাদেরকে ছবির সাহায্যে দেখালাম। হ্যাঁ, আমাদের অ্যানিভার্সারি আমরা আবুধাবিতে কিভাবে কাটিয়েছিলাম সারাদিন সেই নিয়েই থাকবে লিটল থিংস এভরিডে বাই গার্গির পরবর্তী ব্লগ। চলো আজকের মতন এখানেই শেষ করি, বাই বাই।